আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। ওনার প্রশ্নটা হলো যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে বেশ কিছু অনুচ্ছেদ আছে যেখানে এক ঈশ্বরের কথা বলা হয়েছে, আবার কিছু অনুচ্ছেদে পুরোপুরি উল্টো কথা। এখন প্রশ্ন হলো যে সেই অনুচ্ছেদগুলোর ব্যাপারে আপনি কি বলবেন যেগুলো বহু ঈশ্বরের কথা বলছে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থে কিছু অনুচ্ছেদ এক ঈশ্বরের কথা বলছে, সেগুলো আমিও বলেছি। তবে আরো কিছু অনুচ্ছেদ পুরো উল্টো কথা বলছে, অনেক ঈশ্বরের কথা বলছে। সেগুলোর উদ্ধৃতি দিনই কেন? কথা আগেও বলেছি যে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র যে গ্রন্থটা সেটা হচ্ছে বেদ। আর বেদ মূলত এক ঈশ্বরের কথা বলছে। আরো কিছু ধর্মগ্রন্থ আছে হিন্দুইজমে যেগুলোর অবস্থান কিছুটা নিচে, সেখানে প্যান্থেইজমের কথা বলা হয়েছে, বহিশ্বরের কথা বলা হয়েছে। তবে এখানে যুক্তিটা হচ্ছে পরস্পর বিরোধী কিছু থাকলে মেনে চলবো যেটা উপরে। আর আগে ওই কথা বলেছি, আমাদের মধ্যেকার পার্থক্যগুলো নিয়ে পরে আলোচনা করব আমরা। এখন সেখানে যদি বহু ঈশ্বর নিয়ে অনুচ্ছেদ থাকে, কোরআনে তো কোনো বহু ঈশ্বর নিয়ে আয়াত নেই, তাহলে এটা কমন না। আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো কমন। আর ঈশ্বরের কথা পরস্পর বিরোধী হয় কিভাবে? সৃষ্টিকর্তা কিভাবে এক জায়গায় বলেন ঈশ্বর একজন, অন্য জায়গায় বলেন ঈশ্বর অনেকজন? তার মানে কথাটা পরস্পর বিরোধী। আর পরস্পর বিরোধী হলে সেটা ঈশ্বরের বাণী নয়। তাহলে একজন হিন্দু ঠিক করবে এমন ধর্মগ্রন্থ কিভাবে মানবে যার কথা পরস্পর বিরোধী হয়? কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 82, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? এটা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে আসলে তাতে অনেক অসঙ্গতি থাকতো, সেখানে অনেক ভুল থাকতো। তাহলে ঈশ্বরের বাণীতে অসঙ্গতি থাকবে কেন? যদি ধর্মগ্রন্থে কোনো অসঙ্গতি থাকে বাতিল করে দেব আমরা। খুব সহজ। আর যদি মেনে চলেন আমার ফর্মুলাটা, আমি শুধু সেগুলোই নিচ্ছি যেগুলো কমন। আমি হিন্দুইজম ও ইসলামের পার্থক্য নিয়ে আরো অনেক লম্বা লেকচার দিয়ে যেতে পারি, তবে আজকে পার্থক্য নিয়ে কথা বলতে আসিনি, এসেছি সাদৃশ্য নিয়ে কথা বলতে। কারণ আল্লাহ তাআলা পবিত্রকরণে বলেছেন কিভাবে অন্য মানুষকে বোঝাতে হবে। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, অন্য কিছুকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, নিশ্চয়ই আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। এই ফর্মুলাটা দেয়া আছে পবিত্র কোরআনে কিভাবে অন্য ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে। আমরা সাদৃশ্যগুলো দেখব, পার্থক্য নিয়ে পরে আলোচনা করব। আজকে আমরা সাদৃশ্যগুলো দেখব। আসুন অন্ততপক্ষে সেটা মেনে চলি যেটা কমন। আমি সেই অনুচ্ছেদগুলো বেছে নিয়েছি যেগুলো কোরআনের সাথে কমন। পরস্পর বিরোধী যদি কিছু থাকে সেটা বাদ দিয়ে দেই। আর আমি সেটাকে ঈশ্বরের বাণী বলে মনে করি না। তবে যেহেতু হিন্দুরা এটাকে ঈশ্বরের বাণী বলে মনে করে, তাই ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি। আশা করি উত্তরটা পেয়েছেন।